হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দারুণটা সুখবর। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে দেবে বা কত তারিখ দিতে চলেছে, এই পুজোর মধ্যে দেবে কিনা বা কত টাকা বেড়ে কত টাকা করে দেবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যদি ফ্লিপকার্টে কোনো কিছু জিনিস কিনতে চান, কিনতে পারেন, তা আবার ইএমআইয়ের মাধ্যমে কিনতে পারবেন। তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি যে কীভাবে আপনি ফ্লিপকার্ট 3-in-1 ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে আপনি কিন্তু ইএমআইয়ের মাধ্যমে উইদাউট ইন্টারেস্টে ফ্লিপকার্টে যে কোনো জিনিস কিনতে পারেন। তো চলি মূল বিষয়ে। দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। প্রায় 1.5 কোটি পরিবার কিন্তু এই প্রকল্পের আওতায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবারে প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর থেকে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছাবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। এর আগে 16 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি করে রাজ্য সরকার জানিয়েছিল চলিত বছরে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে। 16 সেপ্টেম্বর জানিয়েছিল যে এই মাসের শেষে কিন্তু টাকা দেওয়া হবে, কিন্তু অক্টোবর মাসে টাকাটা দেওয়া হবে। অর্থ দপ্তরের সূত্রে খবর, এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। প্রশাসন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শরৎ উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীদের যাতে সমস্যা না পড়েন, সেই জন্য অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছেন। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা, মাসে 1000 টাকা এবং তপশিল জাতি ও উপজাতি মহিলারা মাসে 1500 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসের 1 তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখ ছুটি হলে পরবর্তী কর্মী দিবসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসে 1 তারিখে দুর্গাপূজা নবমী, পরদিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী। সেই কারণে রাজ্য সরকারের সব দপ্তরে ছুটি। এমনিতে রাজ্য সরকার দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে। তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তাদের সময় মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের নবান্নের বার্তা, কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। তো বন্ধুরা, এত পাচ্ছেন আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা অক্টোবর মাসে প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর হ্যাঁ, আপনাদের টাকা বেড়ে আসছে না, যেরকম আগে আসতো 1000 টাকা সাধারণ মহিলাদের 1000 টাকা, এবং যা তপশিল জাতি বা ওবিসি উপজাতি তাদের কিন্তু 1500 টাকা করে অ্যাকাউন্টে আসবে। এটা কিন্তু কবে অ্যাকচুয়ালি ডেট সিদ্ধান্ত হয়নি, তবুও আনুমানিক বলা হয়েছে যে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ, ধন্যবাদ।